এদিকে বরিশাল বিভাগে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বরগুনার মানুষ। রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ কমাতে উদ্যোগ নেয়নি প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষায় দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি বিভাগের বরগুনা জেলায়। শের-ই-বাংলা হাসপাতালে বরগুনা থেকে আসা রোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অসচেতনতায় বর্ষার আগে বংশবিস্তারের সুযোগ পেয়েছে এডিস মশা। বরগুনা শহরে যারা বসবাস করে তারা ম্যাক্সিমামই বৃষ্টির পানি ধরে রাখে। প্রত্যেকের এই বৃষ্টির পানি ধরে রেখে ওইটা দিয়ে রান্না করে তারা। অনেকের ছাদের কিছু বাগান টাগানো আছে। বরগুনা সদরে যেসব জায়গায় জলাশয় এবং যেসব জায়গা খুবই ঝুঁকিপূর্ণ, ওই সব জায়গায় উপজেলা প্রশাসন বা পৌরসভার কোনো লোকজন ওই জায়গা পর্যন্ত পৌঁছায় না। এখানে শের-ই-বাংলা মেডিকেলটা কিন্তু অনেক বড়, কিন্তু পরিষ্কার যতটা যথেষ্ট, কিন্তু ওখানে সেই পরিমাণটা নাই, কিছুই না, ছোট্ট হাসপাতাল। কিন্তু ওই মশা নিধনের যে ব্যবস্থাটা এটা ওখানে। বরগুনায় বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। আমাদের সবার সচেতন হতে হবে, মশার প্রজনন যাতে বংশবৃদ্ধি যাতে না করতে পারে, স্থির পানি জলাবদ্ধ পানিতে মশা প্রজনন করে, সেটা যাতে না করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিষয়টা আমরা সবাই জানি কিন্তু মানি না। রোগতত্ত্ববিদ ডাক্তার মিজানুর রহমান বলছেন, এডিসের বংশ বিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই। খাবার পানি সংগ্রহ করার জন্য যেহেতু টিউবওয়েল অপ্রতুল, সে কারণে গ্রাম অঞ্চলে আসলে খাবার পানি সংগ্রহ করার জন্য তারা বিকল্প হিসাবে আসলে বৃষ্টির পানি তারা সংগ্রহ করে বিভিন্ন পাত্রে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের শুরু থেকেই বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত 6 জেলার বিভিন্ন হাসপাতালে 2583 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বরগুনার 5 জন সহ মৃত্যু হয়েছে 8 জনের। আব্দুল হামিদ, RTV।